আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য না হলে তার দায় প্রধান উপদেষ্টার উপরও বর্তাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন নাহিদ ইসলাম। এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে, যা নির্বাচনকে ঘিরে শঙ্কা বাড়াচ্ছে। এনসিপি আহ্বায়ক বলেন, নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনের দায়িত্ব ছিল নিরপেক্ষ আচরণ নিশ্চিত করা, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। তার ভাষায়, ইসি যদি পক্ষপাতদুষ্ট আচরণ করে তাহলে নির্বাচন নিয়ে অনিবার্যভাবে শঙ্কা তৈরি হবে। দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে তাদের পক্ষে রায় দেয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপি ও ছাত্রদল নির্বাচন কমিশনের সামনে মব তৈরি করে চাপ সৃষ্টি করেছে, যার প্রভাবেই এই ধরনের সিদ্ধান্ত এসেছে। দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিরা নির্বাচনে অংশ নিক, এটা আমরা চাই না। এ বিষয়ে আমরা আদালতের দ্বারস্থ হব। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গ টেনে এনসিপি আহ্বায়ক বলেন, তার দেশে আসার সময় পুরো ঢাকা জুড়ে ছবি সংবলিত পোস্টার ও ব্যানার টাঙানো হয়েছিল, কিন্তু তখন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। একইভাবে খালেদা জিয়ার শোক সভা উপলক্ষে বিভিন্ন নামে রাজনৈতিক প্রচারণা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, এসব ঘটনা প্রবাহ মিলিয়ে দেশের সামগ্রিক রাজনৈতিক ও নির্বাচনী পরিস্থিতি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। নির্বাচনকে ঘিরে সমান সুযোগ, আইনের শাসন ও প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেন তিনি। বিজয় টিভি নিউজ ডেস্ক।